পাহাড়ের খবর জানতে এখন যাচ্ছি খাগড়াছড়িতে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আবু তাহের। তাহের, সাজেক, বাঘাইছড়ি ও লংদুর সাথে সারা দেশের সড়ক যোগাযোগ কি এখনো বন্ধ? পর্যটকদের উদ্ধারের কি তথ্য আছে? আচ্ছা, যেমনটা বলছিলেন, খাগড়াছড়িতে আসলে গত 3 দিনের যে প্রবল বর্ষণ হচ্ছে একটানা, সেই বর্ষণের কারণে নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়ে গেছে। গতকাল রাত থেকে খাগড়াছড়ির সাথে রাঙ্গামাটির পর্যটন নগরী সাজেক এবং লংগদুর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। আমি কথা বলেছিলাম দুপুরের দিকে সাজেক রিসোর্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে। তারা জানিয়েছেন সাজেক রিসোর্টে প্রায় 450 জনের মতো পর্যটক আটকা পড়েছেন, যারা খাগড়াছড়ি আসতে পারছেন না। এবং এদেরকে বিশেষ করে এই দুইটি সড়কে, সাজেকের দুইটি সড়কে রাস্তার উপরে পানি উঠে যাওয়ার কারণে মূলত পর্যটকদেরকে খাগড়াছড়িতে ফিরে আনা সম্ভব হচ্ছে না। রিসোর্ট মালিকরা তাদের পর্যটকদের থাকার জন্য বিশেষ সুবিধা দিচ্ছেন। বিশেষ করে তারা যদি ইউটিলিটি বিল দিয়ে মূলত সাজেকে থাকতে পারছেন। আমি কথা বলেছিলাম সেনাবাহিনীর কর্তৃপক্ষের সাথে। তারা চাচ্ছেন যে যেভাবে হোক পর্যটকদের উদ্ধার করে যেন তাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছে দেওয়া যায়। খাগড়াছড়ি জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি। বিশেষ করে পাহাড় দোষ এবং ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদেরকে সরিয়ে নেওয়ার জন্য প্রশাসন থেকে মাইকিং করা হয়েছে এবং স্বেচ্ছাসেবী সহ উদ্ধার কর্মীদেরকে প্রস্তুত রাখা হয়েছে। জেলার 135টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কেউ দিঘিনালায় 10 থেকে 20 জনের মতো আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন। বাকি আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুতি আছে। আমি সড়ক বিভাগের সাথে কথা বলেছিলাম। জানছিলাম বৃষ্টির খবর।